নামলেই যেমন দিগন্ত জেগে ওঠে অদৃশ্য নক্ষত্রে, তেমনি এক অন্ধকার সময়েও জেগেছিলেন এক মানুষ, অতীশ দীপঙ্কর। তিনি আলোর পথিক। আজকের এই গল্পে আমরা হাঁটব তার আলোর পথে। নদীমাতৃক এক জনপদ বিক্রমপুর। 1000 বছর আগে 982 খ্রিস্টাব্দে এখানেই জন্ম নিয়েছিলেন দীনবন্ধু ও প্রভাবতীর পুত্র দীপঙ্কর। যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে দীপঙ্করের চোখ পৌঁছে গেল দেশের সীমানা পেরিয়ে জ্ঞানের বিশাল প্রান্তরে। তিনি পাড়ি দিলেন প্রাচ্যের জ্ঞাননগরী নালন্দা, বিক্রমশিলা। দিন রাত অধ্যয়ন, যুক্তি, দর্শন, ধর্মশাস্ত্র। গুরুজনেরা তাকে শিখালেন কেবল তর্কে নয়, করুণাতেও আছে সত্য। জ্ঞান যদি রাস্তা হয়, করুণা সেই পথে চলার সাহস। কিন্তু দীপঙ্করের তৃষ্ণা এখানেই থেমে থাকেনি। পরে সমুদ্র পাড়ি দিয়ে সুসমৃদ্ধ সুমাত্রায় সুবর্ণদ্বীপ গুরুশ্রী শার্লিংপার কাছে শেখেন করুণা আর বোধিচিত্তের পথ। বিক্রমপুরে ফিরে তিনি শুধু এক পণ্ডিত নন, এক আলোকবর্তিকা। মানুষের ভিড়ে বসে সহজ কথায় বোঝাতেন কঠিন তত্ত্ব। তার নামের সঙ্গে তখন সত্যিই জুড়ে যায় দীপঙ্কর, আলো জ্বালানো মানুষ। এমন সময় এক দূর দেশের ডাক, তিব্বত। শীতের দেশ, তুষারের পথ, ক্লান্ত মানুষের চোখ। সেখানকার মানুষ ধর্মের পথ হারাতে বসেছে। আহ্বান এলো, এসো, আলো জেলো। দীপঙ্কর দ্বিধা করলেন না। দীর্ঘ যাত্রা, নদী, পাহাড়, গিরিপথ পেরিয়ে 1042 খ্রিস্টাব্দে তিনি পৌঁছলেন তিব্বতে। সেখানে বসেই তিনি রচনা করলেন এক দীপ্ত গ্রন্থ, বোধিপথ প্রদীপ। নামের মতোই সরল ও উজ্জ্বল। তিনি বললেন, প্রথমে করুণা জাগাও, তারপর শৃঙ্খলা, তারপর জ্ঞান। জ্ঞান শুধু দীপঙ্কর শতাধিক গ্রন্থ রচনা করলেন, কিন্তু তার চেয়েও বড় ছিল তার বাঁচার ভঙ্গি। দীপঙ্কর কেবল একজন সন্ন্যাসী বা পণ্ডিত নন, তিনি ছিলেন সেতু বন্ধনকারী। বাংলার প্রদীপ হাতে তিনি তিব্বতের বরফে উষ্ণতা পৌঁছে দিয়েছিলেন। তিনি দেখিয়েছেন জ্ঞানের আলো অন্ধকারকে জয় করতেই জন্ম নেয়, আর সেই আলোর প্রথম শর্ত করুণা। আমরা যখন মতের ভিড়ে পথ হারাতে বসি, যখন রাগ হিংসায় চোখ ঝাপসা হয়ে যায়, তখন এই নামটি মনে করি, অতীশ দীপঙ্কর। মনে করি তার সহজ বাণী, প্রথমে করুণা, তারপর শৃঙ্খলা, তারপর জ্ঞান। একটি প্রদীপই যথেষ্ট পথ দেখাতে, যদি আমরা হাত বাড়াই, যদি আমরা আলোটা পরের ঘরে পৌঁছে